নেইমার আগামীকাল ট্রেনিং সেশনের মধ্যে আসবে এবং সে খুব সম্ভবত হাইতির বিপক্ষে ম্যাচটা খেলতে পারে। ব্রাজিলের এই ধরনের একটা নিউজ পাবলিশ হলো, যেখানে কিনা নেইমার স্কোয়াডের মধ্যে থাকা নিয়ে একটা আলোচনা হয়েছে। এবং হাইতির বিপক্ষে ম্যাচের মধ্যে যদি নেইমার খেলে, নেইমারের যে প্রেজেন্টেশনটা, এটা কতটুকু যে গুরুত্বপূর্ণ দলের জন্য, সেটা আজকের মরক্কোর ম্যাচের মধ্যে বোঝা গেছে। নেইমারের ইম্পর্টেন্স আছে দলের মধ্যে, এবং নেইমার যে কতটুকু ইম্পর্টেন্স মেনটেন করে এটা কোচ খুব ভালো মতন করেই জানে। একটা প্রপার অ্যাটাকার, একটা প্রপার অ্যাটাক, একটা প্রপার চান্স ক্রিয়েট ব্রাজিল দল মরক্কোর এগেনস্টে করতে পারেনি। এটা দেখাও ব্রাজিল দলের জন্য সেইম যে জায়গার মধ্যে কার্লোস আনচেলোত্তি, রবার্তো কার্লোসরা, কাকারা, তারপরে যেই লিজেন্ডারি ফুটবলাররা এসে কালকে ব্রাজিলের খেলাটা যে দেখলো, নোটিশ করলো, তাদের ন্যাশন ওয়ার্ল্ড ফুটবলে যে ডোমিনেট করবে সেই জায়গার মধ্যে মরক্কোর থেকে তারা রীতিমতন প্রেশার ক্রিয়েট করে হাই প্রেসিংয়ে চাপ খাচ্ছে, এটা দেখতে তাদের জন্য কতটা যে লজ্জার বিষয়, এটা তারা খুব ভালো মতন বুঝতে পারছে। তারা খুব ভালো মতন করেই জানে এখনো পর্যন্ত নেইমারের গুরুত্ব দলের মধ্যে আছে, এবং নেইমার আগামী ম্যাচের মধ্যে খেলতে যাচ্ছে বা এই ধরনের একটা সম্ভাবনা আছে। নেইমার খেলবে এতটুকুই শিওর যে হাইতির বিপক্ষে ম্যাচের মধ্যে নেইমার খেলবে। যদিও বা স্টার্ট না করে, তাহলে বিরতির পরে নেইমার মাঠের মধ্যে নামবে, এটা এটা এক প্রকার নিশ্চিত। আমরাও চাই নেইমার মতন একটা ফুটবলার সে লাস্ট ওয়ার্ল্ড কাপটা যাতে যথাযথভাবে খেলুক দেশের হয়ে, এবং নেইমারের গুরুত্ব যে দলের মধ্যে আছে সেটা সে তার খেলার মাধ্যমে প্রমাণ করবে। ভাই, নেইমাররা গোল করতে হবে না, নেইমারদের গোল করতে হয় না মাঠের মধ্যে। নেইমাররা যদি মাঠের মধ্যে থাকে না, তাহলে গোল অটোমেটিক্যালি ব্রাজিল দলের মধ্যে চলে আসবে। আমি ব্রাজিল ফ্যান নই, তবে নেইমারের খেলা আমার কাছে খুবই পছন্দ। নেইমারদের মতন ভার্সেটাইল ফুটবলার, যার কিনা ফুটবল স্কিল, চান্স ক্রিয়েটিভ, গোল করার অ্যাবিলিটি, দলকে কন্ট্রিবিউশন করা অ্যাটাকে, এই ধরনের ফুটবলারগুলা দলের যদি মাঠের মধ্যে থাকে, তাহলে দল যে কোনো সময় সাকসেসের রেশিওতে হাই লেভেলে যেতে পারে। আমরা চাই নেইমার তাড়াতাড়ি কামব্যাক করুক দলের মধ্যে হাইতির বিপক্ষে।